লুকিয়ে ট্যাক্সিতে করে আমার এই টুপিটা প্লাস্টিক দিয়ে চেপে ধরে আজকে এখানে এসে সাহস পেলাম মাথায় টুপিটা চড়ানোর। ঋতব্রতকে তো চিনিই না কেউ, ওকে তো নেতা বানালোই দিদি। আমি শিলিগুড়ি থেকে এসেছি শুধুমাত্র দিদির টানে। মমতা ব্যানার্জি তো মাথায় রাখার মানুষ, বুকের মধ্যে রাখার মানুষ। নেতারা কোথায় গেল, কি করলো, বালিশ চাটার দলে গেল, তাতে কিচ্ছু যায় আসবে না। আমরা দিদি অভিষেক যেখানে আমরা আছি সেখানে, আমরা দিদিকে দিকে ভোট দিয়েছি, বালিশ চাটাটারে চিনি না। এইবার ঋতুব্রত শিবিরে ফাঁকা পড়ে আছে, লোক যায়নি। ২১শে জুলাই ২০২৬ আগামী দিনের ইতিহাস রচনা করবে, আগামী দিনের রাজনৈতিক প্রেক্ষাপটকে পাল্টে দেবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। ২১শে জুলাই প্রত্যেক বছর আসি, এবছর বিশেষ করে আরো আসার জেদ চেপে গিয়েছিল যে দিদিকে দুর্বল করার জন্য এরা বিভিন্ন ভাবে তাদের রাজনৈতিক এবং প্রশাসনিক শক্তি প্রয়োগ করেছে। তবুও দিদির সবাই আজকে এসেছি, এটা আমার স্বপ্ন বাস্তবায়িত। প্রত্যেক বছর আমি মাথায় এরম টুপি নিয়ে আসি, কিন্তু এবছরটা একটা বিশেষ ছিল। ওই গদ্দারদের জবাব দেওয়ার একটা আমাদের দরকার ছিল, সেই জবাবটা আজকে আমরা দিতে পেরেছি। শিয়ালদা থেকে নেমে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়ে রয়েছে। লুকিয়ে ট্যাক্সিতে করে আমার এই টুপিটা প্লাস্টিক দিয়ে চেপে ধরে আজকে এখানে এসে সাহস পেলাম মাথায় টুপিটা চড়ানোর। আমরা এখনো পর্যন্ত মানুষের মননে রয়েছি। এরা বিভিন্ন ভাবে আমাদের ভোটে হারিয়েছে, মানুষের ভোটে আমরা হারিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখেছেন। অবশ্যই মাথায় রাখারই তো মানুষ। মমতা ব্যানার্জি তো মাথায় রাখার মানুষ, বুকের মধ্যে রাখার মানুষ। আর একটা এরকম এক্সাম্পল আপনারা দেখাতে পারবেন ভারতবর্ষের বুকে যে মানুষের মননে রয়েছে একজন নেত্রী, বাকি তো সবই ধান্দাবাজ। দিদি আমাদের আবেগ। আর 1993 আন্দোলনটা সম্পূর্ণ দিদিরই আন্দোলন ছিল, দিদি নেতৃত্ব দিয়েছিলেন। যার নেতৃত্বে আন্দোলন হয়েছিল, যে আমাদের এই সচিত্র ভোটার কার্ডের ব্যবস্থা করে দিয়েছিলেন, তার লড়াইয়ের সঙ্গে আমরা পাশে থাকতে চাই। আর দিদির সাথে আমরা ছিলাম, দিদির সাথেই আছি। ঋতব্রতকে তো চিনিই না কেউ, ওকে তো নেতা বানালোই দিদি। সাসপেন্ড হওয়া একটা বালিশ চাটা ছেলে। আমি এত বছর আসিনি, এটা আমার প্রথমবার। আমি মনে করি যে ভালো সময় মানুষের আসা উচিত বা না উচিত, কিন্তু খারাপ সময়টা মানুষের পাশে থাকা উচিত। সেজন্য আমি এসেছি। আমি শুধু মুর্শিদাবাদ জেলা থেকে আসছি। আমি শিলিগুড়ি থেকে এসেছি শুধুমাত্র দিদির টানে। শুধুমাত্র দিদির টানে। আমার ওখান থেকে আসার লোক ছিল না, আমি জলপাইগুড়ির সাথে যোগাযোগ করে শুধুমাত্র দিদির জন্য আমি এসেছি। দুদিন থেকে আমরা শিয়ালদাতে মানে আছি। আমরা মানে ভীষণ খুশি যে আমরা দিদির পাশে, এই সময় খারাপ সময় আমরা দিদির পাশে থাকতে পেরেছি। ভীষণ মানে ভীষণ খুশি। আর শহীদদের জন্য আমার অনেক শ্রদ্ধাঞ্জলি, তার পরিবারদের জন্য অনেক সমবেদনা ও ভালোবাসা। আমাদের মমতা ব্যানার্জি দিদি না থাকলে সাধারণ মানুষের যে সচিত্র ভোটার পরিচয়, যারা ভোট প্রক্রিয়ায় দান করে, সেই ভোটার কার্ড কিন্তু মমতা ব্যানার্জির আন্দোলন লড়াইয়ের পরেই সচিত্র ভোটার পেয়েছে সাধারণ মানুষ। এই জন্য আর এই 21শে জুলাই মানে দিদির একটা আবেগ, এই আবেগকেই কেন্দ্র করে সাধারণ মানুষ দিদির পাশেই আছে। নেতারা কোথায় গেল, কি করলো, বালিশ চাটার দলে গেল, তাতে কিচ্ছু যায় আসবে না। কর্মীরা দিদির পাশে আছে, নেত্রী আমাদের পাশে আছে। নেত্রী পাশে থাকলে ওরকম নেতা এমনি তৈরি হয়ে যাবে, সেই সময়ের কোনো অপেক্ষা নাই। ঠিক আছে, দিদির পাশে কর্মীরা সবসময় আছে। দিদিকে অতি ভালোবাসি, তাই এই জন্য এই 21শে জুলাই আমরা আসি। এটা আমাদের আবেগ, আমরা আসবই, আমরা আসবই। এই যেখানে করুক, সারা ভারতবর্ষে যেখানে দিদি ডাকবে, সারা ভারতবর্ষে যেতে রাজি আছি। আরে ঋতুব্রতকে, ঋতুব্রতকে ওই বালিশ চাটা মানে ওকে তো আমরা চিনি না, ওকে তো কোনোদিনই দেখিনি। আমরা দিদি অভিষেক যেখানে আমরা আছি সেখানে, আমরা দিদিকে দিকে ভোট দিয়েছি, বালিশ চাটাটারে চিনি না। দিদি যাকে দাঁড় করিয়েছে, যাকে টিকিট দিয়েছে, আমরা তাকে ভোট দিয়েছি। সিপিএম থেকে তুলে নিয়ে এসে দিদির সঙ্গে এরকম গ্যাদারি করা, মায়ের সঙ্গে গ্যাদারি করেছে, দিদির সঙ্গে মানে মায়ের সঙ্গে গ্যাদারি করেছে। ওর মা মনে ওকে তাড়িয়ে দেবে, এত অসভ্য ছেলে। এইবার ঋতুব্রত শিবিরে ফাঁকা পড়ে আছে, লোক যায়নি। মমতার টানে, উন্নয়নের টানে, এই 15 বছর গ্রাম বাংলার টানে উন্নয়ন যেটা করেছে, আজকের জায়গা নেই। আমরা যেটা দেখছি
টোটালটাই ভর্তি, দাঁড়ানো জায়গা থাকবে না। আর ঋতুব্রত শিবিরে লোক নাই। আমরা বড় বড় মমতা ব্যানার্জির পক্ষে। মমতা ছাড়া বাংলা বাঁচবে না, তার জন্যই আমরা এসেছি। ছাত্র জীবন থেকে আমরা মমতা। আমরা দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি, আমরা বেঈমানদের দলে নেই। আমাদের দক্ষিণ দিনাজপুরের যত কর্মী সমর্থক সব মমতার দলে আসছে। এই আগামী দিনে আমরা সবাই কর্মী সৈনিক হয়ে থাকবো মমতা ব্যানার্জি। এই শহীদ দিবস মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সংগ্রামের ইতিহাস, একটা রক্তক্ষয়ী আন্দোলনের ইতিহাস। সুতরাং আর কোথায় কে কি করছে জানি না, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা সেখানেই থাকবো। বলতে চাই এটাই যে যারা গেছে যাক, দিদি তো আছে, দিদির পাশে আমরা আছি, সারা জীবন থাকবো। এবার দিদি আমাদের জন্য যেটুকানি করতে পারে, যেটুকানি আমরা তার থেকেও বেশি চেষ্টা করছি দিদির জন্য করার। দলের সাপোর্ট হিসাবে দিদির জন্য, আর আমরা যেই মঞ্চের জন্য এসেছি শহীদ দিবসে, সেটার জন্য ভালোবেসে অন্তর থেকে আসা হয়েছে আমাদের এখানে। পুলিশের ভয়কে দূরে সরিয়ে এবং 21শে জুলাইয়ের এই বৃষ্টি মাথায় নিয়ে কর্মী সমর্থকেরা তারা একে একে 21শে জুলাইয়ের মঞ্চের কাছে ভিড় করছেন। তাদের বক্তব্য যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা থাকবেন, তাই জন্য তারা 21শে জুলাই পালন করতে এখানে এসেছে। বহু জায়গা থেকে শোনা যাচ্ছে যে জেলা থেকে যারা আসছে তারা অভিযোগ করছেন যে তাদেরকে বারবার আটকে দেওয়া হচ্ছে, তাদের গাড়ি আসতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগ নিয়েও সরব হচ্ছে তৃণমূল কর্মী সমর্থকেরা। তারপরেও প্রচুর কর্মী সমর্থক তারা এই একাডেমির সামনের যে রাস্তা, যেখানে কালীঘাট তৃণমূলের সভা হচ্ছে, সেখানে কিন্তু তারা এসে উপস্থিত হয়েছে। ক্যামেরায় শক্তিদের সঙ্গে অনন্যা, দ্য ওয়ান, কলকাতা।